সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসবে। শেখ হাসিনা নিজের ক্ষমতাকে নিরাপদ করার জন্য, কন্টকমুক্ত থাকার জন্য এই যে বাংলাদেশে 30 লক্ষ মানুষ অকাতরে জীবন দিয়েছে, 2 লক্ষ নারী যারা নির্যাতিত হয়েছে, এই যে বড় অর্জনের মধ্যে দিয়ে এই যে স্বাধীনতা, এই স্বাধীনতাকে দ্বিতীয়বার কলঙ্কিত করেছেন পাকিস্তান হানাদার বাহিনীর শেখ হাসিনা। আপনাদের এই সিলেটের সন্তান, গর্বিত সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক, পরে এমপি হয়েছেন, পরে দলের জাতীয় পর্যায়ে রয়েছেন ইলিয়াস আলী। ইলিয়াস আলী আজ নাই কেন? শেখ হাসিনার কারণে। কারণ তিনি দেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন, তিনি দেশের জন্য অবস্থান নিয়েছিলেন। তিনি টিপাই মুখ বাদে লং মার্চ করে এসে প্রতিবাদ জানিয়েছিলেন। মানুষ বলে এই কারণেই তাকে পৃথিবীতে তাকে বিরুদ্ধে সরে দেওয়া হয়েছে। এছাড়াও এখানে যে কত যুবদল ছাত্র দলের ছেলে ক্রস ফায়ারের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, তার কোন ইয়াত্তা নেই। এই ভয়ঙ্কর মানবতাহীন কাজ করেছেন 15.5 বছর শেখ হাসিনা। মানে স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, সাথে সাথে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং পাকিস্তানি কর্নেল জানজুয়াকে হত্যা করে সেখানে একটি যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। তাহলে সেটা একটা ইতিহাস তৈরি। তাহলে 3, 4, 5, 6, 7 এই বইয়ে মুক্তিযুদ্ধের একটা অধ্যায় থাকবে না মানে সেটার সাথে যারা প্রবাসী সরকার হয়েছিলেন পাকিস্তান আহমেদের নেতৃত্বে সেটার সাথে সেটাও থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের তো একটা অধ্যায় থাকতে পারে। যতটুকু কাজ করেছেন ধন্যবাদ জানাই, কিন্তু অসম্পূর্ণ থাকবে কেন? মুক্তিযুদ্ধ তো একটা বড় ধরনের ঘটনা। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার আন্দোলন করেছেন, সেটা একটি স্বাধীনতার জন্য একটি প্রাক প্রস্তুত হয়েছে। কিন্তু শেখ মুজিবুর রহমান বলুন, শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতা যুদ্ধের কোন বিশেষ ঘোষণা বা বিশেষ প্রস্তুতির কথা তিনি বলেননি, বা তোমরা সেই আহ্বান তো তার নাই। জোর করে যেটা বলেছেন, গায়ের শক্তি দিয়ে যেটা আহ্বান করেছে শেখ হাসিনা করেছে, সেটা ভিন্ন ব্যাপার। প্রকৃত ইতিহাস হচ্ছে এই যুদ্ধের ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান এবং যুদ্ধ শুরু হলো 9 মাস। এর তো একটা অধ্যায় থাকতে হবে, সেই অধ্যায় রাখা হয়নি। তা আমি সরকারকে অনুরোধ করব, ইতিহাস, স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম নিয়ে আপনার পূর্ণাঙ্গ ইতিহাস হওয়া উচিত। একটি রাজনৈতিক দল আমি দেখলাম, এটা আমার বিস্ময় লেগেছে, যে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে, কারণ তাদের পূর্বসূরীরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, তারাই স্বাধীনতার ঘোষণা দিয়েছে। মেজর জিয়াউর রহমান অন্যতম একজন সেই সেক্টর কমান্ডার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আরো মেজররা যারা ছিলেন সেক্টর কমান্ডার সেই সময়, পরে তারা অনেকে জেনারেল হয়েছে, আপনার অনেকেই এর করতে হয়েছে। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি জনগণ যখন অত্যাচারিত হয়েছে, সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি 24-এর যে গণ অভ্যুত্থান, সেখানেও একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে